নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি। জেলার খবর, সঙ্গে রয়েছে দিশা। তবে আজ জেলার খবরে অন দ্য স্পট তো বটেই, তবে খানিকটা ভিন্ন স্বাদের খবর নিয়ে আজ আপনাদের সাথে হাজির হয়েছি। কারণ অবশেষে বহু প্রতীক্ষার অবসান যে ঘটল, প্রকাশিত হলো এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। দুপুর 1টা নাগাদ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই ফলাফল ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবং 3টে নাগাদ পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হয়েছিল ওয়েব পোর্টাল, যাতে তারা নিজেদের রোল নাম্বার এনরোল করে তারা তাদের রেজাল্ট জানতে পারে। মূলত এবার পরীক্ষা শেষের 69 দিনের মাথায় ফল প্রকাশ হয়েছে। তো সেই ক্ষেত্রে এবারের শীর্ষের তালিকায় রয়েছে রাজ্যের একাধিক জেলার মেধাবী ছাত্রছাত্রীরা। আর আজ জেলার খবরে তাদের সাথেই আমরা সরাসরি কথা বলবো। তবে কারা থাকছেন আজ আমাদের সাথে, সেটা না হয় ক্ষণিকের রহস্য রইল। তার আগে দেখে নেব এই ছোট্ট প্রতিবেদন। পরীক্ষা শেষের 69 দিনের মাথায় প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। দুপুর 3টে নাগাদ পরীক্ষার্থীরা নিজেদের ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পায়। প্রথম হয়েছে আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার স্কুলের অভিক দাস, দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা, তৃতীয় মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পড়ুয়া অভিষেক গুপ্ত। মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছে প্রতীচি তালুকদার এবং স্নেহা ঘোষ, সব মিলিয়ে 4র্থ স্থানে। উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভিক দাস, প্রাপ্ত নম্বর 99.2%। আলিপুরদুয়ারে ম্যাকউইলিয়াম হাই স্কুলের ছাত্র সে। দ্বিতীয় স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা, প্রাপ্ত নম্বর 495। তৃতীয় স্থানে মালদার অভিষেক গুপ্ত, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্কুলের ছাত্র, তার প্রাপ্ত নম্বর 494। চতুর্থ স্থানে রয়েছেন প্রতীকী রায় তালুকদার, কোচবিহারের সুনীতা একাডেমির ছাত্রী। যুগ্মভাবে 4র্থ স্থানে চন্দননগরের কৃষ্ণ ভাবিনী স্কুলের স্নেহা ঘোষ, 98.6% পেয়েছেন। এদিকে পঞ্চম কন্টাইন হাই স্কুলের পড়ুয়া সায়ন্তন মাইতি, প্রাপ্ত নম্বর 492। পঞ্চম স্থানে রয়েছে 7 জন, প্রাপ্ত নম্বর 492। কাঁথি হাই স্কুলের সায়ন্তন মাইতি, বাঁকুড়ার সুসতী কুণ্ডু, মালদার সুপ্তথিতা সরকার, কলকাতার সৌনকর শান্তিনিকেতনের সানন্দা রায়, রয়েছেন অঙ্কিত পাল, অর্ণব কর। ষষ্ঠ স্থান অধিকার করেছেন 4 জন, প্রাপ্ত নম্বর 491। হুগলির মাহেশ রামকৃষ্ণ মিশনের রুদ্র দত্ত, নরেন্দ্রপুরের নীলয় চট্টোপাধ্যায়, কোচবিহারের সুনীতি একাডেমির মনুশ্রী চন্দ্র, হুগলি কলেজিয়েট স্কুলের অভ্রকিশোর ভট্টাচার্য। এদিকে উচ্চ মাধ্যমিকে 8ম স্থানে কলকাতার হিন্দু স্কুলের ছাত্র অর্ঘ্যদীপ দত্ত, 9ম স্থানে রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র অহন চক্রবর্তী। যুগ্মভাবে 9ম স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায় এবং অর্ক সাহা। কলকাতার 5 ভবন স্কুলের ছাত্র উজান চক্রবর্তীও 9ম স্থান অধিকার করেছেন। অবশেষে 10ম স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সোহম মুখোপাধ্যায়, শুভ্রজিৎ ঘোষ। ছেলেদের পাশের হার 92.32%। এদিকে মেয়েদের পাশের হার 88.18%। 90%-এর বেশি নম্বর পেয়েছে মাত্র 8,331 জন। এবারের উচ্চ মাধ্যমিকে পাশের হার 90%। 6,79,784 জন পাশ করেছে। 90%-এর বেশি নম্বর পেয়েছে মাত্র 8,331 জন। মোট পরীক্ষার্থীর 1.23%। 90%-এর বেশি নম্বর পেয়েছে। 80%-এর বেশি নম্বর পেয়েছে মাত্র 8.47%। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। সরাসরি প্রথমেই যার সাথে কথা বলে নেব, জ্যোৎস্না কিসকো। মূলত আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা সেই কন্যা জ্যোৎস্না কিসকো, যার প্রাপ্ত নম্বর মোট 468 এবং তিনি পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের ছাত্রী। মূলত বাঁকুড়া জেলার বাসিন্দা জ্যোৎস্না কিসকো আজ জেলার খবরে। শুরুতেই আমরা জ্যোৎস্নার সাথে কথা বলে নেব।
আর পাশাপাশি জ্যোৎস্নার সাথে আজ আমাদের সঙ্গে সরাসরি জুড়তে চলেছে অভিষেক গুপ্ত এবং প্রীতম বর্মন। তো অভিষেক গুপ্তের ক্ষেত্রে আপনাদের খানিকটা বলে দিই, অভিষেক গুপ্ত রাজ্য স্তরে তৃতীয় স্থান অধিকার করেছে, যার প্রাপ্ত নম্বর 494। মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত মূলত মালদা ইংলিশ বাজার পৌরসভার 29 নম্বর ওয়ার্ড কৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা অভিষেক। আর তারপরেই আমাদের সাথে জুড়ে যাবে প্রীতম বর্মন, যে রাজ্য স্তরে নবম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর মোট 488। মূলত কালিয়াগঞ্জের বাসিন্দা প্রীতম বর্মন, কালিয়াগঞ্জের তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রীতম বর্মন। আজ জেলার খবরে আমরা জ্যোৎস্না কিস্কু, অভিষেক গুপ্ত এবং প্রীতম বর্মনের সাথে সরাসরি কথা বলবো এবং তাদের সাথে কথা শুরু করার আগে ট্রাইব টিভির পক্ষ থেকে তাদের তিনজনকেই অভিনন্দন জানাই তাদের এই জীবনের দ্বিতীয় বড় একটি ধাপ এত বড় মাপের সফলতার সঙ্গে অতিক্রম করার জন্য। আজ আমরা খানিকক্ষণের মধ্যেই কথা বলবো সরাসরি জ্যোৎস্না কিস্কুর সঙ্গে, আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা জ্যোৎস্না কিস্কু, যে মোট 498 নম্বর অধিকার করেছে এবং তার বিশেষত হচ্ছে জ্যোৎস্না সান্তালি ভাষায় কিন্তু রাজ্য স্তরে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। আমরা সরাসরি জ্যোৎস্নার সাথে কথা বলবো। জ্যোৎস্না, তোমাকে ট্রাইব টিভিতে স্বাগত এবং পাশাপাশি জীবনের এত বড় একটি পরীক্ষায় এত সফলতার সাথে তুমি অতিক্রম করতে সক্ষম হয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। জ্যোৎস্না, তোমার কাছ থেকে প্রথমেই যে বিষয়ে জানতে চাইবো, এই যে এত বড় একটা পরীক্ষা, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, তারপরে স্টেট হাইয়েস্ট সাঁওতালি ভাষাতে, তো সেই ক্ষেত্রে কি অনুভূতিটা কি তোমার, কেমন লাগছে? জ্যোৎস্না, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? জ্যোৎস্না, তোমাকে ট্রাইব টিভিতে স্বাগত এবং তোমার এই সাফল্যের জন্য ট্রাইব টিভি তোমাকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছে। তার পাশাপাশি তোমার কাছ থেকে আমরা জানতে চাইব, এই যে তুমি যে সাফল্যের আরো এক ধাপ এগিয়ে গেলে, এই ক্ষেত্রে তোমার অনুভূতিটা কি, কেমন লাগছে এই মুহূর্তে? কলে আছে, হ্যাঁ ঠিক নমস্কার। এই রেজাল্টের কথা শুনে আমার তুমি এদিকে তাকাই বলবো, ঠিক আছে? কথা যা বলবা এদিকে তাকাই তুমি কথা বলবো, অন্য দিকে করিস না ফোন, আর আমি ফোন করলাম, ঠিক আছে? স্কুলের নাম পণ্ডিত গুণাধম আবাসিক স্কুল। আমি ক্লাস 5 থেকে এখানে পড়েছি। এখানে স্কুলে থেকেই পড়াশোনা করেছি। এখন আমার খুব ভালো লাগছে। একেবারে জ্যোৎস্না, তবে আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, পড়াশোনার ক্ষেত্রে বা প্রিপারেশনের ক্ষেত্রে তুমি কি কি করেছো? এই স্কুল টাইমে পড়াশোনা করতাম, তারপরে রাতে একটু আর সকালে একটু, মানে মোটামুটি 7-8 ঘন্টা ধরে পড়তাম। আর তোমার যে সাপোর্ট সিস্টেম, তোমার আজকের এই সাফল্যের পেছনে যাদের অবদান আছে, তাদের মধ্যে থেকে তুমি কাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিতে চাইবে? এই রেজাল্টের পেছনে স্কুলের অবদান, মানে হেডমাস্টারের অবদান তো অনেক। তারপরে আছেন বাবা মা, স্কুলের টিচার, কোচিং এর টিচার, এনাদের সহযোগিতায় সাফল্য পেয়েছি। একেবারে। তো এবার উচ্চ মাধ্যমিক পাশ করলে পরবর্তীতে আরো অনেক ধাপ তোমাকে এগিয়ে যেতে হবে, তো কি ভাবছো বড় হয়ে কি হবে, কি স্বপ্ন তোমার ভবিষ্যতে? সাঁওতালি ভাষায় শিক্ষিকা। বেশ, ধন্যবাদ জ্যোৎস্না।
আর এই মুহূর্তে আমরা সরাসরি জেলার খবরে কথা বলে নিলাম জ্যোৎস্না কিস্কুর সঙ্গে। মূলত আদিবাসী সম্প্রদায়ের কন্যা জ্যোৎস্না কিস্কু, যার প্রাপ্ত নম্বর মোট 468। আপনাদেরকে আবারও জানিয়ে দিই, জ্যোৎস্না কিস্কু বাঁকুড়ার বাসিন্দা, বাঁকুড়ার রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের ছাত্রী জ্যোৎস্না কিস্কু। আর এইবার সাঁওতালি ভাষায় সে রাজ্যে সর্বোচ্চ নম্বর অধিকার করতে সক্ষম হয়েছে এবং মোটের ওপরে তার প্রাপ্ত নম্বর 468। জ্যোৎস্না কিস্কুকে আবারও ট্রাইব টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। একেবারে আজ অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তো সেই ক্ষেত্রে গোটা রাজ্য জুড়ে কিন্তু এক কথায় বলতে গেলে শোরগোল পড়ে গেছে। যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের মধ্যে তো রয়েছেই, পাশাপাশি তাদের যে পরিবার পরিজন রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু এক অন্য রকমের উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে। আর এই মুহূর্তে জ্যোৎস্না কিস্কুর পরে আমরা যার সাথে কথা বলে নেব, আপনারা বুঝতেই পারছেন আমরা কার সাথে কথা বলে নেব। উচ্চ মাধ্যমিকে নবম স্থান অধিকৃত প্রীতম বর্মনের সাথে। প্রীতম বর্মন এবার রাজ্য স্তরে নবম স্থান অধিকার করেছে। প্রীতম, তোমাকে ট্রাইব টিভিতে স্বাগত এবং পাশাপাশি তোমাকে তোমার এই সফলতার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তোমার কাছ থেকে যে বিষয়টি জানতে চাইবো, এই মুহূর্তে রেজাল্ট জানতে পারার পরে তোমার অনুভূতিটা কি ছিল? যান্ত্রিক গোলযোগের জন্য প্রীতম হয়তো আমাদেরকে শুনতে পাচ্ছে না, তবে আপনাদেরকে আবারও জানিয়ে দিই, প্রীতম বর্মন কালিয়াগঞ্জের বাসিন্দা, উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা সে। মূলত কালিয়াগঞ্জের তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রীতম বর্মন। রাজ্য স্তরে প্রীতম বর্মন নবম স্থান অধিকার করেছে এবং তার প্রাপ্ত নম্বর মোট 488। আজ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এক প্রকারের আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করছে। অবশেষে 69 দিনের মাথায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। মূলত আজ 1টা নাগাদ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এই ফলাফল ঘোষণা করেছেন এবং পরবর্তীতে দুপুর 3টে নাগাদ কিন্তু ওয়েব পোর্টাল খুলে দেওয়া হয়েছে, যার মাধ্যমে আজকের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ছিলেন তারা তাদের রেজাল্ট জানতে পারেন। আমরা এই মুহূর্তে আবারও প্রীতমের সাথে কথা বলার চেষ্টা করব। রাজ্য স্তরে নবম স্থান অধিকার করেছে প্রীতম, তোমাকে ট্রাইব টিভিতে স্বাগত। পাশাপাশি তোমার এই বড় সাফল্যের জন্য তোমাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ট্রাইব টিভির পক্ষ থেকে। তোমার কাছ থেকে প্রথমেই যেই জিনিসটা জানতে চাইবো, যখন তুমি রেজাল্টটা জানতে পারলে যে তুমি 9th পজিশন পেয়েছো, তো সেই মুহূর্তে তোমার অনুভূতিটা কি? প্রীতম, তুমি আমায় শুনতে পাচ্ছ? রাজ্য স্তরে নবম স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নম্বর 488। আজ 69 দিনের মাথায় প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। মূলত দুপুর 1টা নাগাদই সেই ফলাফল প্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে আমরা আবারও চেষ্টা করব প্রীতম বর্মনের সাথে কথা বলার। প্রীতম, তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি যেই মুহূর্তে রেজাল্টটা হাতে পেলে, সেই মুহূর্তে তুমি যখন জানতে পারলে যে তুমি রাজ্য স্তরে নবম স্থান অধিকার করেছো, সেই মুহূর্তে তোমার অনুভূতিটা কি সেটা জানতে চাইবো। উত্তেজনাপূর্ণ মুহূর্ত। তো আমি লাইভ দেখছিলাম ইউটিউবে, আমাদের বোর্ড প্রেসিডেন্ট যিনি অ্যানাউন্স করছিলেন মেধা তালিকা। তো আমি মেধা তালিকার আশা সত্যি বলতে করিনি। আমি ভেবেছিলাম যে কি ভালো রেজাল্ট হবে, কিন্তু মেধা তালিকার আশা করিনি। তো মেধা তালিকার আশা সত্যি বলতে করিনি। আমি ভেবেছিলাম যে কি ভালো রেজাল্ট হবে, কিন্তু মেধা তালিকার আশা করিনি। তো যখন ঘোষণা হয়, তো আমি আমার নামটা প্রথমে শুনলাম, পাশে বন্ধুরা ছিল, আমি ওদেরকে জিজ্ঞেস করলাম মানে
আমার বিশ্বাস হচ্ছিল না রীতিমতো। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কি আমারই নাম বললো, তো ওরাও বললো যে হ্যাঁ তোরই নাম বললো। তো ওই উত্তেজনাবশত আমি আমার নামটাই জাস্ট শুনেছিলাম, কিন্তু আমার মানে নবম হয়েছি বা কত পেয়েছি এটাও আমি শুনিনি ওই উত্তেজনায়। তো পরে আমি জানতে পারি যে স্যাররা বললেন পেয়েছিস তুই 488 পেয়েছিস। তো বেলা 3টার সময় যখন অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের পার্টিকুলার বিষয়ে নম্বর প্রকাশিত হলো, তখন আমি দেখলাম যে হ্যাঁ পেয়েছি, আর কততে কী পেয়েছি দেখলাম। একেবারে। তবে প্রীতম, তোমার এই রেজাল্ট জানার পরে তোমার বাড়ির লোকেদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া ছিল? প্রতিক্রিয়া, তারাও আনন্দের সাথে কিছুটা মানে ইমোশনাল হয়ে গিয়েছিল আমার মা। তো আমি বাইরে ছিলাম তখন, আমি পরে আসি তো বলি বাড়িতে, তারা আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি র্যাঙ্ক করেছি, বা আমার দিদি আছে, দিদি লাইভ দেখছিল, ও জেনে গিয়েছিল। একেবারে প্রীতম, তবে তোমার এই যে সাফল্যের পেছনে যে সাপোর্ট সিস্টেম, তো সেই সাপোর্ট সিস্টেম হিসেবে তুমি কাদের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাইবে? আমি সর্বপ্রথমে পরিচয় করে দিতে চাবো আমার বাবা, যিনি রাজমিস্ত্রি কাজ করেন, বাইরে থাকেন, আমার মা, তারপর আমি নিজে, তারপর আমার গৃহশিক্ষকেরা, আমার স্কুলের বিশেষ করে স্কুলের টিচাররা খুব সাহায্য করেছেন, প্রয়োজনে বই দিয়েছেন, তারপর মানে গাইড করেছেন, তারপর বিভিন্নভাবে সাহায্য করেছেন। তাদেরই মানে এটা একটা মিশ্র প্রভাব, মানে একার না যে আমি করলাম বা অন্য কেউ করালো, এটা সবার সম্মিলিতভাবে এটা একটা আমার, যে আজকে আমি নিজেকে সফল বলছি কারণ আমি সফল মনে করছি নিজেকে। তো এই সফলতাটা মানে সবার ভূমিকা রয়েছে, আমার সাথে যারা জড়িত, আমার সাথে পরিচিত যারা। একেবারে প্রীতম, তবে এই যে সারা বছরের যে পড়াশোনার বিষয়টা বা এই যে প্রিপারেশনের ক্ষেত্রে কি কি করেছো? প্রিপারেশন ম্যাডাম, সারা বছর আমি তেমন পড়িনি। সারা বছর আমি টিউশন, আমার গৃহশিক্ষক ছিলেন 4 জন, মানে তো আমি ওই টিউশন স্যারদের পড়াগুলো করতাম। আর ফাঁকিবাজি তো আমার মতো মনে হয় না কেউ মেরেছে যারা মেধা তালিকায় আছে, ফাঁকিবাজিটা চরম লেভেলে মেরেছি। কিন্তু ওই পরীক্ষার মানে আমাদের টেস্ট এক্সামের পরে, মানে ডিসেম্বর মাসের পরে যে ওই গোল্ডেন পিরিয়ডটা, ওই মানে সুবর্ণ সময়টাকে আমি খুব ভালোভাবে কাজে লাগিয়েছি, যেটা আমি মনে করেছিলাম যে ভালো রেজাল্টের জন্য এটা খুব জরুরি সবার পক্ষেই, যে শেষের প্রস্তুতিটা একদম তোমার সারা বছরের এটাকে দূর করতে পারে। কিন্তু পড়তে হবে অবশ্যই, পড়ার সাথে জড়িত থাকতে হবে। পড়ার সাথে জড়িত না থেকে তুমি 1-1.5 মাসে সাফল্য পেতে না পাওয়াটাই স্বাভাবিক। একেবারে। তবে প্রীতম, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, তোমার কি কোথাও এই জিনিসটা মনে হচ্ছে যে গোল্ডেন পিরিয়ডে তুমি একেবারে মন প্রাণ দিয়ে পড়াশোনা করেছো, একেবারে ঠিক করতেই হবে, তবে এই যে তুমি যে ফাঁকিবাজির কথাটা বললে, যেই সময়টুকু তুমি গাফিলতি দিয়েছিলে সেই সময়টুকু তুমি যদি কাজে লাগাতে তোমার পড়ার ক্ষেত্রে, তো কোনোভাবে কি তোমার রেজাল্টে আরও ইমপ্রুভমেন্ট আসার চান্স ছিল? এরকম একটা কোনো অনুভূতি তোমার মধ্যে রয়েছে কি? ম্যাডাম, ফাঁকিবাজিটা আপনি মানে যেটা আমি বললাম ওটা বুঝলেন, তো আমি আপনাকে ভেঙে বলছি যে ফাঁকিবাজিটা আমি বলতে চাইছি যে মানে ওই যে পড়াটা থাকে, যেটা আপনারা মানে অনেকের ধারণা থাকে যে মেধা তালিকায় হতে গেলে বা উচ্চ মাধ্যমিকের জন্য পড়তে হয় যে দিনে 10 ঘন্টা বা ওই এক্সট্রা পড়াটা, আমি ওটা পড়িনি। কিন্তু টিউশনের যে আপনাকে বললাম আমি 4-5 ঘন্টা পড়তাম, টিউশনের স্যারদের পড়াটা মানে একদম মানে একদম ঠোঁটস্থ করে রাখতাম আর কি, এটা আমি বলছি। ফাঁকিবাজিটা হচ্ছে ওই মানে আলাদা ধরনের, যে আমি মানে দিনে কোথাও বেরোলাম না, কোথাও গেলাম না, বন্ধুদের সাথে কোথাও গেলাম না, মানে সম্পূর্ণ একদম মানে সমাজ থেকে মানে বিচ্ছিন্ন ছিলাম না, ওটা আমি বলতে চাইছিলাম। একেবারে খুব সুন্দর। তবে আমার শেষ প্রশ্ন তোমাকে, বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে একজন আইএএস অফিসার হয়ে সমাজের জন্য কিছু করতে চাই, একেবারে তোমার সাথে নিজের স্বপ্ন পূরণ করতে চাই ওই পার্টিকুলার ফিল্ডে, আমার যেটা স্বপ্ন থাকতে আছে। একেবারে প্রীতম, তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তোমাকে আবারও অভিনন্দন জানাই তোমার এই বড় সাফল্যের জন্য। আরও এগিয়ে যাও, আমাদের এই আশা রইল। তো
তোমার কাছে। আর এই মুহূর্তে আমরা যার সাথে কথা বলবো আমাদের শেষ অতিথি অভিষেক গুপ্ত। অভিষেক গুপ্তর বিষয়ে খানিকটা আবারও বলে দিই, রাজ্য স্তরে 3য় স্থান অধিকার করেছেন অভিষেক মূলত মালদার বাসিন্দা, মালদার ইংরেজবাজার পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিষেক গুপ্ত। রাজ্য স্তরে এবার অভিষেক 3য় স্থান অধিকার করেছে আর তার প্রাপ্ত নম্বর 494। আমরা সরাসরি এই মুহূর্তে জেলার খবরে অভিষেক গুপ্তের সঙ্গে কথা বলে নেব। অভিষেক, তোমাকে ট্রাইব টিভিতে সবার আগে স্বাগত জানাই, পাশাপাশি তোমার এই বড় সাফল্যের জন্য তোমাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তোমার কাছ থেকে প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো, এই যে তুমি যেই মুহূর্তে জানতে পারলে তুমি রাজ্য স্তরে 3য় স্থান অধিকার করেছো, সেই মুহূর্তে তোমার অনুভূতিটা কি ছিল? তো আমি টিভিতেই দেখছিলাম যখন লাইভ ব্রডকাস্ট চলছিল, তো আমি কিছুটা আশা করেছিলাম 1 থেকে 10-এর মধ্যে থাকবো। তো 3য় হয়েছি, এটা জানার পর তো খুবই আনন্দ লাগছিল। আমার মা ছিলেন, তিনিও খুব খুশি হয়েছিলেন। তো সত্যি আমি যে সবাই আমার থেকে যা আশা করে রেখেছিল আমি যে সেটা পূরণ করতে রেখেছি, এই জন্য খুবই আনন্দিত এবং গর্বিত হয়েছি আমি। একেবারেই অভিষেক, তবে আরেকটা বিষয় হচ্ছে, প্রথমে তুমি জেনেছো তোমার রেজাল্ট স্বাভাবিক, তারপরে যখন তোমার ঘরের মানুষরা জানতে পারলেন তাদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া ছিল? তারাও খুবই আনন্দিত হয়েছিলেন। আমার মা তখন আমার পাশে ছিলেন, তিনি তো আনন্দে পেয়ে কেঁদেই ফেলেছিলেন। বাবা তখন একটু বাইরে গিয়েছিলেন, কিছুক্ষণ পর তিনিও এসে চলে এসেছিলেন, তিনিও খুব খুশি হয়েছিলেন। তারপর একে একে বাড়ির সকল সদস্যরা এবং আশেপাশের প্রতিবেশীরা সবাই জানতে পেরে তারাও খুবই খুশি হয়েছিলেন জবাবতে। একেবারেই। তবে অভিষেক, এই যে সারা বছর ধরে পড়াশোনার ক্ষেত্রে বা তোমার এই পরীক্ষার জন্যে যে তোমাকে স্ট্যান্ড করতে হবে, সেই মোটিভ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যে প্রিপারেশন নেওয়া, তার জন্য কি কি করেছো? দেখুন, তার জন্য আমাকে যে স্ট্যান্ড করতে হবে তার চেয়েও বড় কথা আমাকে পরিশ্রম করে যেতে হবে। আমি আগের দিন যেরকম রেজাল্ট করেছিলাম আগে, তার থেকেও ভালো রেজাল্ট করতে হবে, এটার লক্ষ্য নিয়ে এগিয়ে গিয়েছিলাম। ওই হিসেবে আমি পরিশ্রম করে যেতাম। আর যে সাবজেক্টগুলোতে আমার ইন্টারেস্ট ছিল সেগুলোতে সিলেবাসের বাইরেও বিভিন্ন টপিক নিয়ে আমি পড়াশোনা করতাম। এইভাবেই নিজের ইন্টারেস্টে আমি এগিয়ে গেছি। তবে অভিষেক, তোমার এই যে আজকের যে সাফল্য, তো এই সাফল্যের পেছনে কাদের কাদের অবদান রয়েছে, তাদের মধ্যে থেকে তুমি কাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিতে চাইবে? আমার এই সাফল্যের পিছনে প্রথমেই তো আমার বাবা মার অবদান সবচেয়ে আগে। এছাড়াও আমার সকল শিক্ষক শিক্ষিকা যারা আমাকে প্রতিনিয়ত সাহায্য করে চলেছিলেন, আমার স্কুলের স্যারেরা, প্রাইভেট টিউটাররা, কোচিংয়ের স্যারেরা, এছাড়াও আমার সকল বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনেরা, সবাইকেই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। তারা যে আমাকে এইভাবে মোটিভেট করে গিয়েছিলেন তার জন্য আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি। একেবারেই। তবে অভিষেক, তোমার কাছে আমার শেষ প্রশ্ন, বড় হয়ে কি হতে চাইছো? বড় হয়ে আমার ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে এগোনোর ইচ্ছা আছে, এখন সেই হিসেবে প্রিপারেশন নিয়ে যাচ্ছি। একেবারেই। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আবারও তোমাকে এই বড়সড় সাফল্যের জন্যে আরও একবার অভিনন্দন জানাচ্ছি ট্রাইব টিভির পক্ষ থেকে। আশা করি তুমি আরও এগিয়ে যাও, তোমার সাফল্য যাতে আরও এগিয়ে যায়, আরও বড় হও তুমি জীবনে। আর এই ছিল আজ জেলার খবরের পাতায়, যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে আজ খানিকটা ভিন্ন রকমের জেলার খবরের সাথে আপনাদেরকে পরিচয় করাতে চলেছি। তো আজ জেলার খবরে আপনারা যেমনটা দেখলেন, আমরা 3 উচ্চ মাধ্যমিকের মেধা ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বললাম। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জ্যোৎস্না কিস্কু, অভিষেক গুপ্ত এবং প্রীতম বর্মন, এই 3 সেরা মেধা ছাত্রছাত্রীদের সঙ্গে আজ আমাদের জেলার খবর ছিল। আর সেই ক্ষেত্রে যেহেতু আমাদের হাতে সময় এখন কম, আমরা প্রায় শেষের দিকে এগিয়ে এসেছি। তো এই সমস্ত আরও বহু আপডেট থাকছে আমাদের পরবর্তী প্রতিবেদনে। তো এই মুহূর্তের জন্য জেলা খবর এইটুকুই। পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে জেলার খবরে হাজির হয়ে যাব আমি, দিশা। আপাতত আপনাদের সকলকে ধন্যবাদ।